সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে নতুনভাবে দেখা। তো আজকে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদেরকে জানাবো, দেখাবো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আর সৌরভ এসছি মহাদেব হালদার কাছে। তো মহাদেব হালদার হচ্ছে আমাদের ফিজিওথেরাপিস্ট। আমাদের একটু পায়ে একটু প্রবলেম হচ্ছিল, আমাদের বলতে সৌরভ দাসের। তো তাকে নিয়ে আসা, সে ফার্স্ট টাইম আজকে মহাদেবদার কাছে ফিজিও করতে চলে এসছে। তো ফার্স্ট টাইম তো ওর সাথে কিছু কথা হবে আমাদের। বলো। হঠাৎ করে এই গোড়ালিতে ব্যথা, তো গোড়ালির ব্যথার জন্য আজকে মহাদেবদার কাছে এসছি আজকে। তো আমি এই প্রথমবার এলাম, তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্সটা হয়। তো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? দেখাবো তোমাদের কীভাবে ফিজিও করাচ্ছে, সেটাও তুলে ধরবো। তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও, দেখতে থাকো। আর তোমাদের যদি মনে হয় যে না মহাদেবদার কাছে, যারা জানে না, বেশিরভাগ ম্যাক্সিমাম ছেলেপুলেরা জানে, আর যারা জানো না, নতুন আছো তাদের নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে। নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, তোমরা এখানে চেক আউট করে নেবে। পদ্মফুল না এটা? দাদা অনেকদিন পর আসলাম তো, হ্যাঁ একটু আমাদের ব্লগে একটু নিচ্ছি আজকে তোমার সাথে। একটু বলো কিছু। কি বলবো, মাসাজ সেন্টার, ফিজিওথেরাপি, সমস্ত রোগের উপসর্গ এখানে আসতে হবে। অলরেডি আমরা বলেই দিয়েছি, সুস্থ থাকবো। একদম একদম সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমার লোগো, ঠিক আছে? একদম একদম। তো আমি প্রায় 4-5 মাস বাদে আসছি, অনেকদিন পরে। যখন এই ঘরটা হয়নি তার আগে এসেছিলাম আমি। ঘরটা হওয়ার পর আজকে প্রথম দেখি, ভিতরে গিয়ে দেখব যে কেমন দেখতে হয়েছে। বাহ, ফার্স্ট লুক আমার এটা। মজা করে আসছি দাদা, বিরাট চেঞ্জ হয়ে গেছে তো। হ্যাঁ মহাদেবদা, মানে অনেক কিছু, মানে এটা কি স্যার? ত্রিবেণী শিবপুর বাস স্ট্যান্ডের ফিজিওথেরাপি অ্যাওয়ার্ড দিয়েছিল। আর ওটা মোহনবাগান থেকে। এটা মোহনবাগান থেকে কি করে পেলে? ওদের সব ক্লাবে গেছিলে? ওরা আসে এখানে, সব প্লেয়ার আসে, মোহনবাগান প্লেয়ার আসে, ইস্ট বেঙ্গল প্লেয়ার আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্ন অ্যাথলেটিক্স ক্লাব। বাহ। আর ভিতরেরটা কি আর বাইরেরটা কি দাদা? এটা ফিজিওথেরাপি, ওটাও মাসাজ। ওটা মাসাজের, ওটাও ফিজিও। আচ্ছা 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 আচ্ছা। এটাও চেম্বার। এটা কিসের চেম্বার হবে? ও, এর মধ্যেও মানে মাসাজ টাসাজ হয়? লেডিসদের জন্য আলাদা সিস্টেম। আচ্ছা। হাড় বাড়ে, এটা কিসের জন্য হয়? এটা আমাদের বডি ওয়েট থেকে হাঁটা চলার জন্য হয়, অনেকেই হয়, আমারও আছে কিছুটা। ঠিক আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়। তো এক্স্যাক্টলি কারণ বলা যায় না, অনেক ডাক্তারবাবুর আছে, মেডিকেল লাইনের ডাক্তারবাবুর নিজের আছে। তো এর একটাই উপায়, নরম জুতো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। আর যদি ডিউটি করো সেই ক্ষেত্রে তোমার সিলিকন প্যাড সেটা জুতোর মধ্যে থাকবে। আর উষ্ণ গরম জলে গোড়ালি ডুবিয়ে, ঠিক আছে, মিনিট 10 আগে তো অনেক ব্যথা ছিল। কালকে তো সেঁক দিয়েছিলাম আমি গরম জলে, সেঁকে তাহলে একটু কমেছে। আমার মা তো বরফ দিত, বরফ। ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হলো, যে কাজের জন্য আমরা এসেছিলাম। তো সৌরভ ভাই, কি মনে হলো? অনেকটা রিলিফ পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো মোম থেরাপি হলো আর ফিজিওথেরাপি করে দিলাম।
হ্যাঁ আল্ট্রাসাউন্ড। তো অনুভূতি কেমন ছিল? তো অনুভূতি তো প্রথমবার তো যখন যেটা করছিল তো মন থেরাপি যখন করছিল একটু লাগছিল, মানে গরম? হ্যাঁ গরম মানে গরম তো মন তো পুরো পায়ে গেছে। তোমার 3-4টে সিটিং লাগে, হিসেব মতো কন্ডিশন বুঝে করতে হয়। তো অনেকের 2টো সিটিং এ হয়ে যায়, অনেকের আবার 1 সপ্তাহ লেগে যায় কন্ডিশন বুঝে। আমি গোড়ালির ব্যথা এখন ম্যাক্সিমাম বাড়িতে আছে, তো সঠিক ট্রিটমেন্ট দিতে হবে, আর কিছু করার নেই। হ্যাঁ, বুঝে চলতে হবে। যে কোনো বয়সে আছে, যে কোনো বয়সে। যারা মোটা হেলদি ওদের বেশি হবে। বডি ওয়েট ক্যারি করে, আমাদের বডি ওয়েটটা গোড়ালি ক্যারি করে। তবে আমি সারাদিন যা কাজকর্ম করছি তার এফেক্ট ওইখানে পড়বে। আর দৌড়ানো তো আবার বেশি কিছু করছি আমরা, বেশি হবে। আইস দেবে, আইসটা খুব জরুরি। আইসটা যাচ্ছে। ঠিক আছে। সো ফাইনালি আমাদের কমপ্লিট। সো ফাইনালি আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা মগরা থেকে বেরিয়ে সোজা আমরা বিটিপিএস টাউনশিপ গ্রাউন্ড মাঠে যাব। তো সেখানে হালকা আমার প্র্যাকটিস আছে। ওর তো আজকে অফ, তাই তো? অফ থাকবে। আমাদের যদি ফিজিওথেরাপিস্ট করতে আসো, ফিজিও করতে আসো, তা দাদার কাছে চলে আসো অবশ্যই। যারা জানো তারা তো জানোই আসবে, যারা নতুন, যারা জানো না তারা অবশ্যই দাদার কাছে এসো। আর ফোন নাম্বারটা একটু দিয়ে দাও দাদা। 9681276227। অবশ্যই ফোন করে আসতে হবে, কারণ ভিড় থাকে সবসময়। একদম ফোন করে আসবে সবাই। ঠিক আছে, চলো দাদা আসছি তাহলে। একদম ঠিক আছে, ঠিক আছে। তো ফাইনালি এখন আমরা মাঠে আছি। মদেবদার কাছ থেকে আসলাম, এসে এখন মাঠে এসে দেখছি আরেকজন অতিথি আমাদের সামনে দেখতে পাচ্ছ, মিস্টার সুরজ মালো। অনেকদিন পর দেখা হলো। তো সুরজ ভাই, খবর কি? তোমাদের ট্রেনিং কেমন চলছে? ট্রেনিং তো চলছে, কমপ্লিট হয়ে গেছে। ট্রেনিং আর শেষ হলো না, কলকাতাতে আসতে হলো। এমার্জেন্সি। আচ্ছা, ডিউটিটা হচ্ছে আজকের ঘটনার জন্য কলকাতাতে নিয়ে এসছে। পাসিং আউট পিছিয়ে গেছে, বহু পিছিয়ে গেছে। ডিসেম্বর, মোটামুটি 3-4 মাস। মোটামুটি ডিসেম্বর নাগাদ। এই কদিন কি হবে তাহলে? এই যে ডিউটি চলছে কলকাতাতে, ডিসেম্বর অবধি হবে। কেস খেয়েছে মাঠে এসে দেখছি বাইকের পরে বসে আছে। সো ঠিক আছে। তো এখন আমাদের মদেবদার কাছে আসার পরে এখন আমার মাঠ প্র্যাকটিস হবে, মাঠ বলছে রোডে প্র্যাকটিস হবে। তো হালকা আজকে 40 মিনিট আমাদের কন্টিনিউ আছে। আর এইদিকে সৌরভ আজকে দিতে পারবে না, আজকে পায়ে চোট আছে বলে আজকে দেবে না। আজকে মদেবদা বলে দিয়েছে রেস্ট দেবে। এদিকে আছে আমার সাথে সঞ্জয় আর আমি পার্টনারের সাথে 40 মিনিট কন্টিনিউ করব। চলো সৌরভ ভাই, কি হচ্ছে এটা? বরফ, মোম থেরাপির পর বরফ। আজকে প্র্যাকটিস হবে না? ইয়ে করে করে না, সে ট্যা ওরকম করে ভিডিওতে লাস্ট। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আজকে আমরা ওয়ার্ম আপ করছি না, জাস্ট ফাইনালি একবারে নামবো আমরা মাঠে রোডে। তো এখন একবারে নামবো, কন্টিনিউ 40 মিনিট রাউন্ড হবে। বল তোদের আজকে কি আছে শিডিউল? আজকে 5 কিলোমিটার মারবো। 5 কিলোমিটার টাইমিং আছে নাকি নর্মালি? টিফিন করবো, ওয়ার্কআউট করবো। তোর সাথে কি আছে? আর ওই যে শুভ আছে, একসাথে আজকে 5 কিলোমিটার মারবে, তাই তো? চলো আজকে ব্লগে তোমাকে দেখা হবে। কি আছে বলে ডিটেলস বলে দাও। এরোপ্লেনটা চলে গেল, দেখি দাও। 5 কিলোমিটার স্লো রান, তাই তো? 5 কিলোমিটার ঠিক আছে, আমরাও স্লো করবো। আমাদের কন্টিনিউ আমাদের 40 মিনিট হবে। ঠিক আছে, চলো বন্ধুরা। এটা আমার যাচ্ছে প্লেনটা, আমি বিক্রি করে দিয়েছি কালকে। হাই বন্ধুরা, হাই বল। এখন আমাদের চালু হয়ে গেল আজকে। কি চালু? 1 বছর ধরে হবে নাকি? আমরা 365 দিনই দৌড়বো। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আমরা কন্টিনিউ করি। 40 মিনিট পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আরেকজন আমাদের সাথে জয়েন করলো এই মাত্র, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আমাদের কি আমাদের নীল ভাই। তো জোশ তো প্রচুর, মানে তাহলে কি করে হবে? হ্যাঁ, ওই যে আরেকজন আসছে আমাদের। সো ফাইনালি এইমাত্র আমাদের 40 মিনিট কমপ্লিট হলো রান। 40 মিনিট মানে 41 মিনিট কমপ্লিট হলো।
আমরা প্রায় 7.5 কিলোমিটার মতো স্লো রান করলাম। তো খুব ভালো লাগলো। আমাদের আজকে গ্রুপে ছোটা হয়েছে বলে কষ্টটা সেরকমভাবে অনুভব করতে পারিনি। দেন এরপরে আমরা কিছু পিটি করবো, বেসিক এক্সারসাইজ করবো, দেন আমাদের স্ট্রেচিং করে দেন কমপ্লিট। চলো সঙ্গে থাকো। ভাই কেমন লাগলো? না হবে না, আমি জন্য স্লো করে দিলাম এনার্জিটা নেওয়ার না জন্য। না ঠিক করেছো। কি করবো? সকালে 5 করেছিলে না, তাহলে এনাফ। এখন 7.5, বিশাল ব্যাপার। করতে হবে কার্তিক, এখন কিছু করার নেই। কিছু করার নেই, করতে হবে আমাদের। সো আমরা কমপ্লিট করলাম। দারুণ হচ্ছে। গ্রুপে থাকলে তো এটাই তো আমাদের অ্যাডভান্টেজ। তাহলে কেমন লাগলো? সো আমাদের সামনে আছে মিস্টার বাবু আর মিস্টার। তো বলো, তোমাদের কিছু বলার আছে? আমাদের কার্তিক দা এখন 16 বছর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বয়সটা কমে যাচ্ছে, এটাই বলার ছিল। দিনের শেষে আমি পেটের মধ্যে চলে যাবো নাকি? ঠিক আছে চলো। সো এখানে মেয়েরাও প্র্যাকটিস করছে, এই যে কমপ্লিট হলো, এদিকে সব প্র্যাকটিস চলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে নীল ভাই বিরাট এক্সারসাইজ করছে। ও তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ মেয়েদেরও প্র্যাকটিস এইমাত্র সমাপ্ত হলো, তাই তো? একটু বল, কিছু বল। আমার ব্লগ সব লজ্জা পাচ্ছে, তাই আজকে ব্লগে নিতে পারলাম না। নেক্সট দিন আমি যেদিনকে আসবো, হ্যাঁ আমার নামেই আছে কার্তিক। তো আজকে এরা কিছু বলতে পারছে না, আজকে একটু লজ্জা পাচ্ছে, তাই তো? তো নেক্সট দিন আসবে, নেক্সট দিনকে ধরবো সকাল সকাল। আজকে তো ধরতে পারলাম না সকাল সকাল, দৌড়াচ্ছিলাম বলে। ঠিক আছে, বিকেল ঠিক। তো ঠিক আছে, গুড নাইট সবাইকে। আজকে তো কিছু বলা হলো না, টাটা, শুধু টাটা আজকে। ঠিক আছে, চলো গুড নাইট। সো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করব। তো আশা করি ফুল ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দেবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। चलो गुड नाइट, जय हिंद। सपना तब खत्म होता है जब हम देखना बंद कर दें। तेरे बचपन का सपना अभी खत्म नहीं हुआ। असली जीत दूसरे खिलाड़ी को हराने में नहीं है, असली जीत है अपने अंदर की उस आवाज को हराने में जो रोज तुमसे कहती है कि तुम पहले से यार उस आवाज से चलना, तब बनेगा तू असली चैंपियन।